আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে স্কটিশ চার্চ কলেজের বিভিন্ন ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি পড়ানো হয় সেগুলি তোমাদের কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ কি কি কোর্স এখানে পড়ানো হয়। কোর্স ডিউরেশন, অর্থাৎ কোর্সগুলি তোমাদের কত সময়ের জন্য করানো হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ তোমাদের ক্লাস 12টা কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স কত হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের। ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের। সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে। এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে তোমাদের যে সমস্ত কোর্সগুলি পড়ানো হয় সেগুলি তোমাদের কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে তোমাদের ইউজির মধ্যে যে সমস্ত বিএ কোর্সগুলি অ্যাভেলেবল আছে সেই সমস্ত বিএ কোর্সগুলি এখানে তোমাদের অনার্স গ্র্যাজুয়েট কোর্স করানো হয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বিএ এর মধ্যে মাল্টি ডিসিপ্লিনারি কোর্সও অ্যাভেলেবল আছে, অর্থাৎ তোমরা এখানে বিএ তে অনার্স গ্র্যাজুয়েট কোর্সও করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা বিএ তে জেনারেল গ্র্যাজুয়েট ডিগ্রিও তোমরা এখানে করতে পারছো। তারপর তোমাদের ইউজির মধ্যে যে বিএসসি বা বিকম বা বিবিএ এর মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সই হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট কোর্স। এখানে তোমাদের বিএসসি, বিকম বা বিবিএ এর মধ্যে কোনো প্রকার জেনারেল গ্র্যাজুয়েট ডিগ্রি বা পাস গ্র্যাজুয়েট ডিগ্রি বা প্রোগ্রাম গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যাভেলেবেল নেই। এবং এখানে তোমাদের ইউজির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, বিএ, বিএসসি, বিকম, বিবিএ এর মধ্যে যত কোর্স আছে সমস্ত কোর্সে এখানে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে। যে কলেজ টাইম থাকে সেই কলেজ টাইমে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে এবং সেই সমস্ত কোর্সগুলি তোমাদের কত সময়ের জন্য করানো হবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি দেখে নেব। তো সেগুলি হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি। তো এই ছয়টি যে প্রথম কোর্স আছে এই ছয়টি কোর্স প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। এবং আরো একটি কোর্স আছে সেটি হচ্ছে বিএ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ হচ্ছে বিএ এমডিসি কোর্স। এটি হচ্ছে একটি 3 বছরের কোর্স। তারপর হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে বিএসসি অনার্স ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, বোটানি, জুওলজি এবং মাইক্রোবায়োলজি। তো এই 8টি কোর্স সায়েন্সের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। তারপর হচ্ছে কমার্সের মধ্যে আছে তোমাদের বিকম অনার্স এবং এটি হচ্ছে একটি 4 বছরের কোর্স। এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ বিবিএ অনার্স কোর্স এবং এটিও হচ্ছে একটি 4 বছরের কোর্স। তো এই সমস্ত কোর্স স্কটিশ চার্চ কলেজে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার বিভিন্ন কোর্সগুলিতে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলি আছে সেই যোগ্যতাগুলিতে তোমাদের অ্যাগ্রিগেট মার্কস, অর্থাৎ গড় মার্কসেরও প্রয়োজনে পড়বে। তো তোমাদের এই অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা একটু আগে আমরা জেনে নেব। তারপরে আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় কোয়ালিফিকেশনগুলি দেখব। তো তোমাদের এই অ্যাগ্রিগেট মার্কস কিভাবে ক্যালকুলেশন করতে হবে, তো তোমাদের এইচএস বা ক্লাস 12 এর অ্যাগ্রিগেট মার্কস বার করতে হবে। তোমাদের ক্লাস 12 এর যে বেস্ট অফ 4 বিষয়ের যে মার্কস পাবে সেই বিষয়ের মার্কসগুলি নিয়ে তোমাকে গড় মার্কস বার করতে হবে। অর্থাৎ তুমি ক্লাস 12 এ যতগুলি বিষয় পড়বে সেই সমস্ত বিষয়গুলি থেকে যে 4টি বিষয়ে তোমরা সর্বোচ্চ মার্কস পাবে সেই 4টি বিষয়ের মার্কস নিয়ে তোমাদের গড় মার্কস বার করতে হবে। তাহলেই তোমাদের অ্যাগ্রিগেট মার্কস বার করা হয়ে যাবে। তবে এখানে কিছু শর্ত দেওয়া আছে, সেই শর্তগুলিও তোমাদের মানতে হবে। কি শর্ত? এখানে বলা হয়েছে যদি তোমরা ক্লাস 12 এ কম্পালসারি এনভায়রনমেন্টাল এডুকেশন এই বিষয়টা যদি পড়ে থাকো বা কম্পালসারি এনভায়রনমেন্টাল স্টাডিজ এই বিষয়টা যদি পড়ে থাকো তাহলে তোমরা গড় মার্কস বার করার ক্ষেত্রে এই দুটি বিষয়ের মার্কস ধরা যাবে না। অর্থাৎ এই দুটি বিষয়ের মার্কস বাদ দিয়ে বাকি যে সমস্ত বিষয়গুলি পড়বে সেই সমস্ত বিষয়গুলি থেকে যে 4টি বিষয়ে তোমার সর্বোচ্চ মার্কস হবে সেই 4টি বিষয়ের মার্কস নিয়ে তোমাকে গড় বার করতে হবে। এবং তার সঙ্গে আরো একটি কথা বলা হয়েছে, যদি তোমরা এখানে যদি এনভায়রনমেন্টাল সায়েন্স এই বিষয়টাকে যদি পড়ে থাকো ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তাহলে তোমরা কিন্তু এখানে গড় মার্কস বার করার ক্ষেত্রে এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ের মার্কসটাকে ধরতে পারো।
তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন সেগুলি দেখে নেব। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং বাংলা বিষয়ে কমপক্ষে 50% মার্কস হলে আবেদন করতে পারবে। যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে অথবা বাংলা বিষয়ে কমপক্ষে 40% মার্কস হলেই তারা এখানে আবেদন করতে পারবে। যারা পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এবং খ্রিস্টান ক্যাটাগরির স্টুডেন্ট হবে সেই সকল স্টুডেন্টদের জন্য তাদের বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং বাংলা বিষয়ে কমপক্ষে 45% মার্কস হলেই তারা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের বাংলা বিষয়ে কেবলমাত্র 55% মার্কস থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা যে সকল স্টুডেন্টরা ক্লাস 12-এ বাংলা বিষয়টা পড়াশোনা করেনি সেই সকল স্টুডেন্টদের জন্য যদি তাদের ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস থাকে তবুও এখানে পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্টরা এই বাংলা বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তারপর আমাদের পরবর্তী বিষয় হচ্ছে ইংলিশ। তো ইংলিশে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 60% মার্কস লাগবে এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 70% মার্কস লাগবে। যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে অথবা ইংলিশ বিষয়ে কেবলমাত্র 40% মার্কস থাকলেও আবেদন করতে পারবে। এবং যারা পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ইংলিশ বিষয়ে কেবলমাত্র 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি ইংলিশ বিষয়টাকে ক্লাস 12-এ যদি পড়াশোনা না করে থাকো সেক্ষেত্রে যদি তোমাদের ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% যদি মার্কস থাকে তবুও এখানে পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্টরা ইংলিশ বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তারপর আমাদের বিষয় হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস হলে আবেদন করতে পারবে। যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস 40% হলেই তারা আবেদন করতে পারবে। যারা পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস হলেই তারা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে হিস্ট্রিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 55% মার্কস এবং ইতিহাস বিষয়ে কমপক্ষে 60% মার্কস এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 60% মার্কস থাকলেই তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। অথবা যে সকল স্টুডেন্টরা ক্লাস 12-এ হিস্ট্রি বিষয়টাকে পড়াশোনা করবে না সেই সকল স্টুডেন্টদের জন্য তাদের এখানে ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 60% মার্কস এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 60% মার্কস থাকলেও তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 40% মার্কস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি ক্লাস 12-এ ইতিহাসে যদি 40% মার্কস থাকে এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে যদি 40% মার্কস থাকে তাহলেও তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি ক্লাস 12-এ ইতিহাস বিষয়টাকে যদি পড়ে না থাকো সেক্ষেত্রে তোমাদের ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস 40% মার্কস এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস থাকলেও তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্টদের জন্য তোমাদের এখানে ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং হিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলেই তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ক্লাস 12-এর হিস্ট্রি বিষয়ে কমপক্ষে 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি ক্লাস 12-এ হিস্ট্রি বিষয়টা যদি পড়ে না থাকো সেক্ষেত্রে যদি তোমাদের ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% যদি মার্কস থাকে এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্টরা হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য জেনারেল,
ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য যে সকল স্টুডেন্টরা ক্লাস 12-এ আর্টস স্ট্রিমে পড়াশোনা করেছে এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়টাকে ক্লাস 12-এ পড়েছে, সেই সকল স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 55% মার্কস লাগবে এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ে কমপক্ষে 60% মার্কস লাগবে এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 60% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। এবং যে সকল স্টুডেন্টরা আর্টস স্ট্রিম থেকে পড়াশোনা করেছে কিন্তু পলিটিক্যাল সায়েন্স বিষয়টাকে ক্লাস 12-এ পড়াশোনা করেনি, সেই সকল স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের এখানে ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 55% মার্কস লাগবে এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 60% মার্কস লাগবে আবেদন করার জন্য। এবং যে সকল স্টুডেন্টরা সায়েন্স এবং কমার্স স্ট্রিম থেকে পড়াশোনা করেছে এবং পলিটিক্যাল সায়েন্সে আবেদন করতে চায় তাদের জন্য এখানে তাদের বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 55% মার্কস লাগবে এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 70% মার্কস থাকলেই তারা এখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য যারা আর্টস স্ট্রিম থেকে পড়াশোনা করেছে এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়টাকে ক্লাস 12-এ পড়েছে, সেই সকল স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের এখানে ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 40% মার্কস হলেই তারা এখানে আবেদন করতে পারবে। অথবা তাদের যদি ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স বিষয়ে 40% মার্কস থাকে এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে 40% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। এবং যে সকল স্টুডেন্টরা আর্টস স্ট্রিম বা কমার্স স্ট্রিম বা সায়েন্স স্ট্রিম থেকে পড়াশোনা করেছে কিন্তু পলিটিক্যাল সায়েন্স বিষয়টাকে ক্লাস 12-এ পড়াশোনা করেনি, সেই সকল স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের এখানে ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস হলেই তারা এখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে যারা পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্ট হবে তাদের জন্য যারা ক্লাস 12-এ আর্টস স্ট্রিমে পলিটিক্যাল সায়েন্স বিষয়টাকে নিয়ে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে তাদের এখানে ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে, পলিটিক্যাল সায়েন্স বিষয়ে 45% মার্কস লাগবে এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স বিষয়টাতে কমপক্ষে 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যে সকল স্টুডেন্টরা ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্স বিষয়টাকে পড়াশোনা করেনি বা যারা সায়েন্স বা কমার্স স্ট্রিম থেকে পড়াশোনা করেছে সেই সকল স্টুডেন্টরা যদি এখানে এই বিষয়ে আবেদন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং ইংলিশ অথবা বাংলা এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস হলেই তারা এখানে পলিটিক্যাল সায়েন্স বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ফিলোজফিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং ফিলোজফি অথবা সাইকোলজি অথবা ম্যাথামেটিক্স অথবা এডুকেশন অথবা সোশ্যালজি অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 40% মার্কস থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে। অথবা তাদের ক্লাস 12-এর ফিলোজফি অথবা সাইকোলজি অথবা ম্যাথামেটিক্স অথবা এডুকেশন অথবা সোশ্যালজি অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে 40% যদি মার্কস থাকে তবুও তারা এখানে ফিলোজফির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে যারা পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে তাদের ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং ফিলোজফি অথবা সাইকোলজি অথবা ম্যাথামেটিক্স অথবা এডুকেশন অথবা সোশ্যালজি অথবা পলিটিক্যাল সায়েন্সের বিষয়গুলির মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলেই তারা এখানে ফিলোজফির জন্য আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি কেবলমাত্র ফিলোজফি অথবা সাইকোলজি অথবা ম্যাথামেটিক্স অথবা এডুকেশন অথবা সোশ্যালজি অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে ফিলোজফির জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা এই সমস্ত বিষয়গুলি থেকে কোনো বিষয়ে যদি ক্লাস 12-এ না পড়াশোনা করে থাকো তবুও যদি তোমাদের ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে ফিলোজফির জন্য আবেদন করতে পারবে এবং এই সুযোগটা কেবলমাত্র পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্টদের জন্যই। তারপর হচ্ছে বিএ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ বিএ এমডিসি কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে তোমাদের ক্লাস 12টা যে কোনো স্ট্রিম থেকে
পাস আউট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে থেকে যে কোনো স্ট্রিম থেকে কেবলমাত্র ক্লাস 12টা পাস আউট হলেই হবে, এখানে কোনো প্রকার পার্সেন্টেজের প্রয়োজন নেই। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবেল আছে তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তোমাদের প্রথম বিষয় হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং ফিজিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে এবং তার সঙ্গে তোমাদের ক্লাস 12-এ ম্যাথামেটিক্স বিষয়টাকে পড়তে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের ক্লাস 12-এ ফিজিক্স বিষয়ে কমপক্ষে 55% মার্কস এবং ক্লাস 12-এ ম্যাথামেটিক্স বিষয়টাকে যদি তোমরা পড়ে থাকো তাহলেও তোমরা এখানে ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে। যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে তাদেরকে ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস 40% মার্কস লাগবে এবং ক্লাস 12-এ ম্যাথামেটিক্স বিষয়টাকে পড়তে হবে। অথবা যদি তোমরা ক্লাস 12-এর ফিজিক্সে কমপক্ষে 40% মার্কস থাকে এবং তোমরা ক্লাস 12-এ ম্যাথামেটিক্স বিষয়টাকে পড়ে থাকো তবুও তোমরা এখানে ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে। এবং যারা পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে তাদেরকে ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং ফিজিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে এবং ক্লাস 12-এ ম্যাথামেটিক্স বিষয়টাকে তোমাদের পড়াশোনা করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের এখানে ফিজিক্স বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে এবং ক্লাস 12-এ ম্যাথামেটিক্স বিষয়টাকে তার সঙ্গে পড়তে হবে, তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যে সকল স্টুডেন্টরা ক্লাস 12-এ ফিজিক্স বিষয়টাকে পড়াশোনা করবে না তাদের জন্য এখানে তাদেরকে ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং ক্লাস 12-এ ম্যাথামেটিক্স বিষয়টাকে পড়তে হবে, তাহলেই তারা এখানে ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে। এবং এই ক্রাইটেরিয়াটা কেবলমাত্র যারা পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্ট আছে তাদের জন্যই অ্যাপ্লিকেবল। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের ক্লাস 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ইংলিশ এই 4টি বিষয়ের গড় মার্কস কমপক্ষে 55% মার্কস হতে হবে এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 55% মার্কস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে ক্লাস 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ইংলিশ এই 4টি বিষয়ের গড় মার্কস কমপক্ষে 40% মার্কস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 40% মার্কস থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে তাদের ক্লাস 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ইংলিশ এই 4টি বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস হতে হবে এবং তার সঙ্গে কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ক্লাস 12-এর কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে কেমিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 55% মার্কস লাগবে এবং তার সঙ্গে ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 60% মার্কস লাগবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে। অথবা ক্লাস 12-এর ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 40% মার্কস থাকলে আবেদন করতে পারবে। যারা পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ম্যাথামেটিক্স বিষয়ে কেবলমাত্র 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি ম্যাথামেটিক্স বিষয়টাকে ক্লাস 12-এ যদি পড়াশোনা না করে থাকো সেক্ষেত্রে তোমাদের ক্লাস 12-এর যে কোনো 4টি বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% হলেও তবুও তোমরা এখানে ম্যাথামেটিক্সের জন্য আবেদন করতে পারবে এবং এই ক্রাইটেরিয়াটা কেবলমাত্র পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটির স্টুডেন্টদের জন্যই। তারপর হচ্ছে ইকোনমিক্সে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 55% মার্কস এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 50% মার্কস এবং ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অথবা বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়গুলোর মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 60% মার্কস লাগবে। এবং তোমাদের যদি ইকোনমিক বিষয়টা যদি তোমরা পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের ইকোনমিক বিষয়ে 45% মার্কস লাগবে। যদি ইকোনমিক বিষয় যদি না পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের ইকোনমিক বিষয়ের মার্কসের কোনো প্রয়োজন নেই। এই বাকি 3টি কোয়ালিফিকেশন থাকলেই তোমরা এখানে ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে তাদের ক্লাস 12-এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস
কমপক্ষে 40% মার্কস হলেই তারা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তাদের ক্লাস 12 এর ইংলিশ বিষয়ে কমপক্ষে 40% মার্কস, তারপর হচ্ছে ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অথবা বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স, এই সমস্ত বিষয়গুলোর মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে 40% মার্কস থাকে এবং তার সঙ্গে যদি তোমরা ইকোনমিক বিষয়টাকে যদি পড়ে থাকো, সেক্ষেত্রে যদি তোমাদের ইকোনমিক বিষয়ে যদি 40% মার্কস থাকে, তাহলে তোমরা ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। যদি তোমাদের ইকোনমিক বিষয়টা যদি না থাকে, তাহলে এই যে বাকি যে কোয়ালিফিকেশনগুলি আছে সেগুলি ফিল আপ হলেই তোমরা ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 45% মার্কস এবং ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অথবা বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স, এই সমস্ত বিষয়গুলোর মধ্য থেকে যে কোনো একটি বিষয় যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে এবং তার সঙ্গে যদি তোমরা ক্লাস 12 এ ইকোনমিক্স বিষয়টাকে যদি পড়ে থাকো, সেক্ষেত্রে তোমার ইকোনমিক্স বিষয়ে 45% মার্কস থাকলেই তোমরা এখানে ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। যদি তোমরা ইকোনমিক বিষয়টাকে যদি না পড়ে থাকো, তাতেও কোনো প্রবলেম নেই, বাকি 3টে কোয়ালিফিকেশন থাকলেই তোমরা ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ইংলিশ বিষয়ে কমপক্ষে 55% মার্কস এবং ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অথবা বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিষয় যদি কমপক্ষে 55% যদি মার্কস থাকে এবং তার সঙ্গে যদি তোমরা ইকোনমিক বিষয়টাকে যদি পড়ে থাকো, সেক্ষেত্রে যদি তোমাদের ইকোনমিক বিষয়ে কমপক্ষে যদি 45% যদি মার্কস থাকে, তাহলে তোমরা এখানে ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। যদি তোমরা ইকোনমিক বিষয়টা যদি পড়ে না থাকো, তাহলে এই বিষয়টার মার্কস না থাকলেও বাকি কোয়ালিফিকেশনগুলি থাকলেই তোমরা ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 55% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 60% মার্কস এবং কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স অথবা স্ট্যাটিস্টিক্স এর মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 60% মার্কস হলেই তোমরা এখানে এই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তোমাদের যদি ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে যদি 40% মার্কস থাকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের ক্লাস 12 এর ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 40% মার্কস এবং কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স অথবা স্ট্যাটিস্টিক্স এর মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য তাদের এখানে ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস এবং কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স অথবা স্ট্যাটিস্টিক্স এর মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলেই তোমরা এখানে কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 55% যদি মার্কস থাকে এবং তোমাদের কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স অথবা স্ট্যাটিস্টিক্স, এই 3টি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে কম্পিউটার সায়েন্স বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বোটানিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের এখানে তাদের ক্লাস 12 এর বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা বোটানি, এই 3টি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 55% মার্কস থাকলেই তারা এখানে বোটানির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা বোটানি, এই 3টি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে। এবং পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য এখানে তাদের বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা বোটানি, এই 3টি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 55% মার্কস থাকলেই তোমরা এখানে বোটানির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জুওলজিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 55% মার্কস লাগবে এবং তোমাদের বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা জুওলজি, এই 3টি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 60% মার্কস থাকলেই তোমরা এখানে জুওলজির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে, তাদের জন্য এখানে তাদের ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 40% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। অথবা তাদের বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা জুওলজি, এই 3টি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে। এবং যারা পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে, তাদের জন্য এখানে তাদের ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা জুওলজি, এই 3টি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা জুওলজি, এই 3টি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে জুওলজির জন্য আবেদন করতে পারবে।
তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 60% মার্কস লাগবে এবং তোমাদের এখানে কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 60% মার্কস লাগবে এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজি এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 60% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে তাদের ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 40% মার্কস হলেই তারা এখানে আবেদন করতে পারবে অথবা তাদের এখানে ক্লাস 12 এর কেমিস্ট্রি বিষয়ে 40% মার্কস এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজি এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস হলেই তারা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে যারা পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে তাদেরকে ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজি এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের ক্লাস 12 এর কেমিস্ট্রি বিষয়ে যদি কেবলমাত্র 55% যদি মার্কস থাকে এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজি এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে মাইক্রোবায়োলজির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে কমার্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বিকম অনার্স। তো এতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং সাবজেক্টে অথবা রিলেটেড সাবজেক্টে কমপক্ষে 45% মার্কস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের ক্লাস 12 এর সেই সাবজেক্টে অথবা রিলেটেড সাবজেক্টে কমপক্ষে 55% মার্কস হলেও তোমরা এখানে বিকম অনার্সের জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের রিলেটেড সাবজেক্ট কোনগুলি, তো দেখো এখানে অনেকগুলি সাবজেক্টের নাম দেওয়া হয়েছে। এই সমস্ত সাবজেক্টগুলি হচ্ছে রিলেটেড সাবজেক্ট। এই সমস্ত সাবজেক্টগুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে এই যে প্রয়োজনীয় পার্সেন্টেজগুলি বলা হয়েছে সেই পার্সেন্টেজগুলি পেলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তো রিলেটেড সাবজেক্ট কোনগুলি, সেগুলি হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স, তারপর হচ্ছে বিজনেস অর্গানাইজেশন ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্টাডিজ, অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্সি, এলিমেন্টস অফ কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং, বুক কিপিং, কমার্স, কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এবং কস্ট অ্যান্ড ট্যাক্সেশন। তো এতগুলি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে যে এই যে পার্সেন্টেজটা বলা হয়েছে এই পার্সেন্টেজটা থাকলেই বা এই যে পার্সেন্টেজটা বলা হয়েছে এই পার্সেন্টেজ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমাদের ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ে গড় মার্কস কমপক্ষে 40% মার্কস হলে আবেদন করতে পারবে অথবা তোমাদের সেই সাবজেক্টে অথবা রিলেটেড সাবজেক্টগুলির মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্টে কমপক্ষে 40% মার্কস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমাদের ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং রিলেটেড সাবজেক্টগুলিতে কমপক্ষে 45% মার্কস লাগবে। তো এখানে রিলেটেড সাবজেক্ট দেওয়া হয়েছে, এই সমস্ত সাবজেক্টগুলি থেকে যে কোনো একটি সাবজেক্টে 45% মার্কস লাগবে অথবা তোমাদের ক্লাস 12 এর সেই সাবজেক্টে অথবা রিলেটেড সাবজেক্টগুলির মধ্য থেকে যে কোনো একটি সাবজেক্টে কমপক্ষে 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে বিকম অনার্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বিবিএ অনার্সে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 40% মার্কস হলে আবেদন করতে পারবে এবং যারা পিডাব্লিউডি এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12 এর বেস্ট অফ 4 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস হলেই তারা এখানে বিবিএ অনার্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ ক্লাস 12টা তোমরা কোন কোন সালে পাস আউট করলে এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে। তো এখানে যত ইউজি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, বিবিএর মধ্যে যতগুলি ইউজি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ ক্লাস 12টা কারেন্ট ইয়ারে অর্থাৎ এই বছরে পাস করেছে বা পাস করবে বা প্রিভিয়াস 3 বছরে পাস করেছে বা পাস করবে, অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ ক্লাস 12টা 2022, 2023, 2024 এবং 2025 সালে পাস করেছে বা পাস করবে কেবলমাত্র তারাই এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়স লিমিট কত হতে হবে, তো এখানে ইউজি কোর্সগুলিতে আবেদন করার জন্য কোনো বয়স লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক তোমরা এখানে বিভিন্ন ইউজি কোর্সগুলির জন্য আবেদন করতে পারবে।
এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিটস অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কতগুলি সিট আছে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে সেই সিট বিভাজন দেখে নিতে পারো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেব। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলি। বেঙ্গলিতে টোটাল 44টি সিট আছে। তারপর হচ্ছে ইংলিশে টোটাল 55টি সিট আছে। সংস্কৃতে টোটাল 50টি সিট আছে। হিস্ট্রিতে টোটাল 55টি সিট আছে। পলিটিক্যাল সায়েন্সে টোটাল 65টি সিট আছে। ফিলোসফিতে টোটাল 55টি সিট আছে। তারপর হচ্ছে বিএ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে অর্থাৎ বিএ এমডিসি কোর্সটাতে টোটাল 200টি মতো সিট আছে। তারপর হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের সিট সংখ্যাগুলি হচ্ছে ফিজিক্সে টোটাল 55টি সিট আছে। কেমিস্ট্রিতে টোটাল 50টি সিট আছে। ম্যাথামেটিক্সে টোটাল 70টি সিট আছে। ইকোনমিক্সে টোটাল 60টি সিট আছে। কম্পিউটার সায়েন্সে টোটাল 33টি সিট আছে। বোটানিতে টোটাল 36টি সিট আছে। জুওলজিতে টোটাল 36টি সিট আছে এবং মাইক্রোবায়োলজিতে টোটাল 33টি সিট আছে। তারপর হচ্ছে কমার্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের সিট সংখ্যাগুলি হচ্ছে বিকম অনার্সের মধ্যে টোটাল 100টি সিট আছে এবং বিবিএ অনার্সের মধ্যে অর্থাৎ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে টোটাল 50টি সিট এখানে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচারগুলি দেখার আগেই প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যে বিষয়ে ভর্তি নেবে অর্থাৎ যে অনার্স বিষয়ে তোমরা ভর্তি নেবে সেই অনার্স বিষয়টা পড়ার সঙ্গে তোমাকে একটি মাইনর সাবজেক্ট সেই অনার্স বিষয়ের সঙ্গে পড়তে হয় পাস কোর্স হিসাবে। তো স্কটিশ চার্চ কলেজে অনেকগুলি মাইনর সাবজেক্টের অপশন আছে। সেখান থেকে তোমাকে যে কোনো একটি মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে তোমার অনার্স বিষয়ের সঙ্গে। তো তুমি অনার্স বিষয়ের সঙ্গে যে মাইনর বিষয়টাকে সিলেক্ট করবে সেই হিসাবে কিন্তু তোমার অ্যাডমিশন ফিটা নির্ধারিত হবে। তো চলো এবার আমরা দেখে নিই যে কোন অনার্স বিষয়ের সঙ্গে কোন মাইনর সাবজেক্টটাকে সিলেক্ট করলে তোমার অ্যাডমিশন ফি কত পড়বে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবেল আছে তাদের ফি স্ট্রাকচার দেখে নেব। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলি। তো বেঙ্গলি অনার্সের সঙ্গে যদি তোমরা সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যালজি এবং ইকোনমিক্স এতগুলি বিষয় থেকে যে কোনো একটি যেই বিষয়টাই সিলেক্ট করো না কেন তোমার ফি স্ট্রাকচার একই হবে, সেটা হবে তোমার 12,826 টাকা হবে। এবং তুমি বাংলা বিষয়ের সঙ্গে যদি তুমি সাইকোলজি বা ফিজিক্যাল এডুকেশনের মধ্যে যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি হবে 16,162 টাকা। তারপরে হচ্ছে তুমি যদি ইংলিশ বিষয়ের সঙ্গে যদি হিন্দি অথবা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা ফিলোসফি অথবা সোশ্যালজি অথবা ইকোনমিক্সের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো তাহলে তোমার ফি স্ট্রাকচার হবে 15,815 টাকা। আর তুমি যদি ইংলিশ বিষয়ের সঙ্গে যদি সাইকোলজি অথবা ফিজিক্যাল এডুকেশনের মধ্যে যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 19,151 টাকা। তারপর হচ্ছে তুমি সংস্কৃত বিষয়ের সঙ্গে যদি তুমি বেঙ্গলি, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি এই সমস্ত বিষয়গুলি থেকে যে কোনো একটি বিষয় সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তুমি যে কোনো বিষয়ই সিলেক্ট করো না কেন তোমার অ্যাডমিশন ফি হবে একই, সেটা হবে 12,826 টাকা। আর তুমি যদি সংস্কৃত অনার্সের সঙ্গে যদি সাইকোলজি বিষয়টাকে সিলেক্ট করো মাইনর বিষয় হিসাবে তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 16,162 টাকা। তারপর তুমি বিএ অনার্স ইন হিস্ট্রির সঙ্গে যদি তুমি মাইনর সাবজেক্ট হিসাবে বেঙ্গলি অথবা ইংলিশ অথবা হিন্দি অথবা সংস্কৃত অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা ফিলোসফি অথবা সোশ্যালজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তুমি যাই বিষয় সিলেক্ট করো না কেন তোমার ফি স্ট্রাকচার হবে একই, সেটা হচ্ছে তোমার 15,815 টাকা। এবং তুমি যদি হিস্ট্রির সঙ্গে যদি সাইকোলজি বা ফিজিক্যাল এডুকেশনের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 19,151 টাকা। তারপরে হচ্ছে তুমি যদি বিএ অনার্স ইন পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে মাইনর সাবজেক্ট হিসাবে যদি তুমি বাংলা অথবা ইংলিশ অথবা হিন্দি অথবা হিস্ট্রি অথবা ফিলোসফি অথবা সোশ্যালজি অথবা ইকোনমিক্স এতগুলি মাইনর সাবজেক্ট থেকে তোমাকে যে কোনো একটি মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তুমি যে কোনো বিষয়ই সিলেক্ট করো না কেন তোমার ফি স্ট্রাকচার হবে একই, সেটা হবে 15,851 টাকা। আর তুমি যদি পলিটিক্যাল সায়েন্স বিষয়ের সঙ্গে যদি সাইকোলজি অথবা ফিজিক্যাল এডুকেশনের মধ্যে থেকে যদি একটি বিষয় সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 19,151 টাকা। তারপর তুমি
ফিলোসফি বিষয়ের সঙ্গে যদি তুমি মাইনর বিষয় হিসাবে বেঙ্গলি অথবা ইংলিশ অথবা হিন্দি অথবা সংস্কৃত অথবা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা সোশ্যালজি, এই সমস্ত মাইনর বিষয় থেকে তোমাকে যে কোনো একটি মাইনর বিষয় সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তুমি যেটাই সিলেক্ট করো না কেন, তোমার ফি স্ট্রাকচার হবে একই, সেটা হবে তোমার 12,826 টাকা। এবং তুমি যদি ফিলোসফি বিষয়ের সঙ্গে যদি তুমি ফিজিক্যাল এডুকেশন এই বিষয়টাকে সিলেক্ট করো, তাহলে তোমার ফি স্ট্রাকচার পড়বে 16,162 টাকা। তারপর হচ্ছে বিএ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ বিএ এমডিসি কোর্সের ফি স্ট্রাকচার গুলি দেখে নেব। তো এখানে তোমাদের বিএ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে তোমাদের দুটি কোর কোর্স পেপার পড়তে হবে, অর্থাৎ সিসি 1 এবং সিসি 2 পেপার পড়তে হবে, এবং তার সঙ্গে একটি জিই পেপার পড়তে হবে, অর্থাৎ জেনারেল ইলেকটিভ পেপার পড়তে হবে। তো এখানে তোমাদের অনেক রকমের কম্বিনেশন আছে, অর্থাৎ সিসি 1 সিসি 2 পেপার এবং তার সঙ্গে জিই পেপারের অনেকগুলি কম্বিনেশন পাবে। তো এখান থেকে তুমি যেমন কম্বিনেশনের সাবজেক্ট চুজ করবে সেই হিসাবে কিন্তু তোমার ফি স্ট্রাকচার পড়বে। তো এখানে তুমি যদি বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যদি তুমি সোশ্যালজি, হিন্দি এই দুটি বিষয়ের সঙ্গে যদি তুমি সংস্কৃত অথবা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা ফিলোসফির মধ্য থেকে যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো, তাহলে তোমার অ্যাডমিশন ফি পড়বে 14,272 টাকা। তারপরে তুমি যদি ফিজিক্যাল এডুকেশন এবং সোশ্যালজি এই দুটি বিষয়ের সঙ্গে যদি তুমি বেঙ্গলি অথবা সংস্কৃত অথবা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা ফিলোসফির মধ্য থেকে যদি তুমি যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো, তাহলে তোমার ফি স্ট্রাকচার পড়বে 16,974 টাকা, এবং এটাই হবে তোমার ফার্স্ট সেমিস্টার ফি। তারপরে তুমি যদি ফিজিক্যাল এডুকেশন এবং হিন্দি এই দুটি বিষয়ের সঙ্গে যদি তুমি সংস্কৃত অথবা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা ফিলোসফির মধ্য থেকে যদি যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো, তাহলে তোমার ফি স্ট্রাকচার পড়বে 16,974 টাকা। তারপর তুমি যদি সাইকোলজি এবং হিন্দি এই দুটি বিষয়ের সঙ্গে যদি তুমি সংস্কৃত অথবা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্য থেকে যদি তুমি যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো, তাহলে তোমার ফি স্ট্রাকচার পড়বে 16,974 টাকা। তারপর তুমি সোশ্যালজি এবং সাইকোলজি এই দুটি বিষয়ের সঙ্গে যদি তুমি বেঙ্গলি অথবা সংস্কৃত অথবা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্য থেকে যদি তুমি যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো, তাহলে তোমার ফি স্ট্রাকচার পড়বে 16,974 টাকা। তারপরে তুমি ফিজিক্যাল এডুকেশন এবং সাইকোলজি এই দুটি বিষয়ের সঙ্গে যদি তুমি বেঙ্গলি অথবা সংস্কৃত অথবা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্য থেকে যদি যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো, তাহলে তোমার ফি স্ট্রাকচার পড়বে 17,676 টাকা, এবং এটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এটাই তোমাকে অ্যাডমিশন নেওয়ার সময় পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো তোমরা যদি বিএসসি অনার্স ইন ফিজিক্সের সঙ্গে যদি কেমিস্ট্রি বিষয়টাকে মাইনর সাবজেক্ট হিসাবে সিলেক্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 22,528 টাকা। আর তুমি যদি ফিজিক্সের সঙ্গে ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে কোনো একটি বিষয় সিলেক্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 21,892 টাকা। আর তুমি যদি ফিজিক্সের সঙ্গে কম্পিউটার সায়েন্স বিষয়টাকে সিলেক্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 24,879 টাকা। তারপর যদি তুমি বিএসসি অনার্স ইন কেমিস্ট্রির সঙ্গে যদি তুমি ম্যাথামেটিক্স বিষয়টাকে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 21,892 টাকা। তারপরে তুমি কেমিস্ট্রির সঙ্গে যদি ফিজিক্স এবং জুওলজি এই দুটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 22,528 টাকা। আর তুমি যদি কেমিস্ট্রির সঙ্গে যদি কম্পিউটার সায়েন্স বিষয়টাকে সিলেক্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 24,879 টাকা। তারপরে তুমি যদি বিএসসি অনার্স ম্যাথামেটিক্সের সঙ্গে যদি তুমি স্ট্যাটিস্টিক্স বিষয়টাকে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার ফিস পড়বে 18,817 টাকা। আর তুমি যদি ম্যাথামেটিক্সের সঙ্গে ফিজিক্স বিষয়টাকে সিলেক্ট করো, তাহলে সেক্ষেত্রে পড়বে 19,453 টাকা। আর যদি ম্যাথামেটিক্সের সঙ্গে কম্পিউটার সায়েন্স বিষয়টাকে নাও, তাহলে সেক্ষেত্রে পড়বে 21,804 টাকা। তারপরে তুমি যদি বিএসসি অনার্স ইন ইকোনমিক্সের সঙ্গে যদি তুমি ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় নিতে হবে, তো সেখান থেকে তুমি যেটাই নাও না কেন তোমার ফি স্ট্রাকচার পড়বে একই, সেটা পড়বে 16,817 টাকা। আর তুমি যদি এখানে ইকোনমিক্সের সঙ্গে সাইকোলজি বিষয়টাকে নাও, তাহলে সেক্ষেত্রে পড়বে 17,453 টাকা। আর তুমি যদি ইকোনমিক্সের সঙ্গে কম্পিউটার সায়েন্স বিষয়টাকে সিলেক্ট করো, তাহলে সেক্ষেত্রে পড়বে 19,804 টাকা পড়বে তোমার অ্যাডমিশন ফি। তারপর তুমি যদি কম্পিউটার সায়েন্স বিষয়ের সঙ্গে যদি ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে থেকে যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার ফিস পড়বে 44,353 টাকা। আর তুমি যদি কম্পিউটার সায়েন্সের সঙ্গে যদি ফিজিক্স বিষয়টাকে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার ফিস পড়বে 44,989 টাকা। তারপর তুমি যদি বিএসসি অনার্স ইন বোটানির সঙ্গে যদি তুমি কেমিস্ট্রি অথবা জুওলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় যদি সিলেক্ট করো,
সেক্ষেত্রে তোমার ফি পড়বে 22,528 টাকা অ্যাডমিশন ফি। আর তুমি যদি মাইক্রোবায়োলজি বিষয়টাকে সিলেক্ট করো বোটানির সঙ্গে, সেক্ষেত্রে তোমার ফিস পড়বে 23,163 টাকা। আর তুমি যদি বিএসসি অনার্স ইন জুওলজির সঙ্গে যদি কেমিস্ট্রি অথবা বোটানির মধ্যে থেকে যদি যে কোনো একটি বিষয়টাকে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার ফিস পড়বে 22,528 টাকা। আর তুমি যদি জুওলজির সঙ্গে যদি তুমি মাইক্রোবায়োলজি বিষয়টাকে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার ফিস পড়বে 23,163 টাকা। তারপর হচ্ছে বিএসসি অনার্স ইন মাইক্রোবায়োলজির সঙ্গে যদি তুমি কেমিস্ট্রি অথবা বোটানি অথবা জুওলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তুমি যে বিষয়টাই সিলেক্ট করো না কেন, তোমার ফি স্ট্রাকচার হবে একই, সেটা হচ্ছে 48,416 টাকা। এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি, এবং এটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি। এবার আমরা দেখে নেবো যে কমার্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিকম অনার্স। তো এই কোর্সের অ্যাডমিশন ফি হচ্ছে 44,436 টাকা, এবং এটি হচ্ছে তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় পেমেন্ট করতে হবে, এবং এটি হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি। তারপর হচ্ছে বিবিএ অনার্স অর্থাৎ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনার্সের অ্যাডমিশন ফি হচ্ছে 45,905 টাকা, এবং এটাই তোমাকে অ্যাডমিশন নেওয়ার সময় পেমেন্ট করতে হবে, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো স্কটিশ চার্চ কলেজে যত ইউজি কোর্স অ্যাভেলেবেল আছে, সমস্ত ইউজি কোর্সের জন্য অর্থাৎ বিএ বিএসসি বিকম বিবি এর মধ্যে যতগুলি ইউজি কোর্স অ্যাভেলেবেল আছে, সমস্ত ইউজি কোর্সের ভর্তি তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কস আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনগুলির যে মার্কস আছে, মূলত তোমাদের ক্লাস 12 এর যে মার্কস আছে, সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এখানকার ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। তোমাদের যে ক্লাস 12 এর যে মার্কস আছে, সেই মার্কসের উপর নির্ভর করে মেরিট লিস্ট তৈরি করে ভর্তি নেওয়া হবে। এবং এখানে তোমাদের মেরিট লিস্ট তৈরি করার জন্য কিছু ফর্মুলা আছে, এবং সেই ফর্মুলা মেনে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে তোমাদের আলাদা আলাদা বিষয়ের ভর্তির জন্য আলাদা আলাদা রুল এবং ফর্মুলা আছে। সেই বিষয়ের জন্য সেই ফর্মুলা মেনে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। তো কোন বিষয়ের জন্য কোন ফর্মুলা ব্যবহার করা হবে সেটা তোমাদের অফিসিয়াল নোটিশে বিস্তারিতভাবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেটাকে চেক করে নিতে পারো। তোমাদের বিষয়ে অর্থাৎ তুমি যে বিষয়ে ভর্তি নিতে ইচ্ছুক আছো, সেই বিষয়ে কোন ফর্মুলা ব্যবহার করা হবে সেই ফর্মুলাটা তুমি সেখানে দেখে নিতে পারো। এই ভিডিওতে আমরা সেটা জানাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি স্কটিশ চার্চ কলেজের বিভিন্ন ইউজি কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ যে সকল স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তাদের একটি মেরিট বেসিস একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের সুযোগ দেওয়া হবে, অর্থাৎ যে সকল স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল ত্রুটি থাকবে, সেই সমস্ত ভুল ত্রুটিকে সংশোধন করার সুযোগ দেওয়া হবে। তখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে কারেকশন করতে হবে। কারেকশন করার পর আবার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ ভুল ত্রুটিকে সংশোধন করার পর তোমাদের একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের পর তোমাদের একটি সিলেক্টেড মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ যে সকল স্টুডেন্টরা ভর্তির জন্য সিলেক্ট হবে তাদের একটি নামের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং সেই লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে। এবং তখন সেই লিস্টে যে সকল স্টুডেন্টদের নাম থাকবে তারা যদি ভর্তি নিতে চায়, তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে। সেই টাইম পিরিয়ডের মধ্যে তাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নেওয়ার পর তোমাদের একদিন ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেবে, এবং যেদিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেবে সেই দিন তোমাদের ফিজিক্যালি কলেজে উপস্থিত থাকতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে, এবং সেখানে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করবে। এবং সেখানে যদি তোমাদের সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমাদের অ্যাডমিশনকে ফাইনাল অ্যাডমিশন বলে কনফার্ম করে দেবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া তোমাদের কবে থেকে শুরু হবে। তো স্কটিশ চার্চ কলেজের সমস্ত ইউজি কোর্সের ভর্তি, অর্থাৎ বিএ বিএসসি বিকম বিবি এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় মে জুন মাসের দিকে শুরু হয়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের মে জুন মাসের মধ্যে মধ্যেই স্কটিশ চার্চ কলেজের সমস্ত ইউজি কোর্সগুলির ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডের একটু আধটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে, অ্যাকচুয়াল ডেট কি হবে সেটা জানার জন্য তোমাদের স্কটিশ চার্চ কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটকে রেগুলারলি ভিজিট করে ফলো করতে হবে। সেখানেই তোমাদের সবার প্রথমে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে, এবং সেখান থেকেই তোমরা অ্যাকচুয়াল
অফিসিয়াল ডেট তোমরা জানতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগতো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে সহযোগ হবে। ধন্যবাদ।